বিদ্বজনেরা বলেন যে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো। তো কেন বিদ্বজনেরা এই কথা বলেন, তো চলুন আজ আপনাদের এক কাহিনী শোনাবো। আপনারা ছোটবেলায় অনেকেই এই গল্পটি পড়েছেন এবং এর থেকে অনেক কিছু শিক্ষাও নিতে পারি আমরা। মূর্খ বানরের কীর্তি। তাহলে চলুন সেই। এক রাজার এক পোষ্য ছিল একটি বানর। বানরটি ছোট থেকে রাজার কাছেই থাকত এবং রাজা তাকে অত্যধিক স্নেহ করতেন। এইভাবে রাজার সাথে সেই বানরের বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রাজার মন্ত্রী কিন্তু বারবার বলেছিলেন যে মহারাজ, বানরের সঙ্গে কিন্তু বেশি সখ্যতা করা উচিত নয়। সবসময় জানবেন, মূর্খ বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো। তো রাজা মন্ত্রীর কথায় অত্যন্ত কুপিত হলেন। বললেন, তুমি খুবই একটি দুর্জন ব্যক্তি। একটা অবলা জীবকে নিয়ে এই রকম সম্ভাষণ করা তোমার একদম চলে না। মন্ত্রী, তুমি নিজে অত্যন্ত কুচক্রী একটি মানুষ, তাই তুমি বানরের মতো সরল সাদাসিধে একটি প্রাণীকে নিয়ে এরকম কথা বলতে পারো। তুমি জানো মন্ত্রী, আমার যখন জল লাগে আমার বানরটি আমাকে জল এনে দেয়। আমি যখন বাথরুমে স্নানে যাই, আমার যদি কোনো গামছার প্রয়োজন, কোনো আমার সাবান তেলের প্রয়োজন, আমি ওকে বললে, ইশারা করলে ও সঙ্গে সঙ্গে এনে দেয়। তখন মন্ত্রী বললেন, মহারাজ, এইসব কাজের জন্য তো আপনার অনেক দাসী আছে, কেন আপনার বানরকে প্রয়োজন হবে? আপনি আজ বুঝছেন না, একদিন কিন্তু এর জন্য আপনাকে হাপিত্যেশ করতে হবে। তো রাজা মন্ত্রীর কথায় অত্যন্ত ক্রুদ্ধ হলেন। বললেন, যাও, আজ থেকে তোমার সঙ্গে আমার সেরম কোনো সম্পর্ক নেই। আসলে আপনি দেখবেন, আপনি যখন কাউকে উচিত কথা বলবেন তখনই কিন্তু বন্ধু বিগড়ে যাবে। আপনি যদি তার হয়ে না কথা বলেন তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। যদি আপনি কাউকে কুশিক্ষা দিতে পারেন তাহলে হয়তো আপনি ভালোও হয়ে যেতে পারেন। কিন্তু কেউ অধঃপতনে চলে যাচ্ছে, কেউ নিচে নেমে যাচ্ছে, তাকে যদি আপনি সঠিক কথা বলেন, সঠিক পথে চালনা করার চেষ্টা করেন, তখনই কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। তো এই গল্পের হলো সেটাই কথা। তো মহারাজ বানরটিকে দিয়ে টুকটাক তার কাজ করিয়ে নেন। তিনি যখন এদিক ওদিক বেড়াতে যান, সঙ্গে বানরটিও যায়। তিনি যখন ঘুমান, বানরটি তখন তাকে পাখা দিয়ে বাতাস করে। এর ফলে কি হয়েছে, একদিন একটি মাছি, কয়েকটি মাছি এদিক ওদিক দিয়ে এসে ঢুকে পড়েছে রাজার শয়নকক্ষে। রাজা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখনই মাছিগুলি কখনো পায়ে, কখনো হাতে, কখনো মাথায়, কখনো ঘাড়ে বসছে। আর বানরটি সেই তালপাতার একটি পাখা দিয়ে তাড়িয়ে চলেছে। অনেকক্ষণ ধরে সে মাছি তাড়িয়ে চলেছে, কিন্তু মাছিরা একটি উড়ে যাচ্ছে তো আবার একটি এসে বসছে। তাই দেখে বানরটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাচ্ছে। বারবার এইরকমভাবে যাওয়াতে আসাতে সেও গলদঘর্ম হয়ে যাচ্ছে, তারও রাগ হয়ে যাচ্ছে। সে বারবার নিজের গা চুলকাচ্ছে, কখনো বানরটিকে দু হাতের থাপ্পড় দিয়ে মারার চেষ্টা করছে, পারছে না। রাজার পাশে ছিল একটি তলোয়ার। সে তলোয়ারটি হাতে তুলে নিয়েছে, আজ আমি তোদের মেরেই ছাড়ব। সে তলোয়ার নিয়ে শূন্যে তলোয়ারটি চালনা করছে মাছি মারার জন্য। মাছিরা তখন শূন্যে উড়ে বেড়াচ্ছিল। তারপর মাছিগুলি এসে কখনো পায়ে, কখনো হাতে, কখনো মাথায় ও তলোয়ার নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে দুটি তিনটি মাছি এসে একদম রাজার গলায় বসেছে। বেশ শান্তি মনে অনেকক্ষণ বসেছে ও সুযোগ পেয়েছে এই তালে মাছিগুলিকে মারব। তরোয়ালটি দিয়ে এক কোপ দিয়ে দিয়েছে রাজার গলায়। রাজা সঙ্গে সঙ্গে মারা গেলেন। তাহলে ফল কি হলো? মূর্খ বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো। সবসময় দেখবেন, চালাক শত্রু, তার থেকেও কিন্তু আপনি অনেক কিছু শিক্ষাও নিতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে কোনো কাজেও লাগতে পারে, তাই না? কিন্তু মূর্খ বন্ধুর থেকে সবসময় আপনি অপকৃতই হবেন, কখনো আপনার উপকার হওয়ার
কোনো চান্সই থাকবে না। এই গল্প আমাদের এটাই শিক্ষা দেয়, তাই না? সবাই খুব ভালো থাকবেন এবং এই রকম কাহিনী জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।